উগ্র ভারত বিদ্বেষী জামাত জোটকে হারিয়ে বাংলাদেশে ক্ষমতায় বিএনপি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথের আগে ঐক্যের ডাক তারেক রহমানের। আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলতে না পারে, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন খালেদা পুত্র তারেক রহমান। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। ধর্ম দল নির্বিশেষে সবার ওপরে উঠে কাজ করতে হবে, এই আহ্বান করেন তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, নির্বাচন পরবর্তী হিংসার ছবিও আমরা দেখেছি, গতকাল থেকে যে ছবি উঠে আসছে, আজকে তারেক রহমান ঠিক কি বার্তা দিতেন বাংলাদেশের পরিস্থিতি শান্ত করতে? দেখো, তিনি যখন ইনিশিয়াল রিমার্কসগুলো রাখছিলেন আজকে প্রেস কনফারেন্সে, রেজাল্ট আসার পর তার আজকে প্রথম প্রেস কনফারেন্স ছিল, এবং সেটাতে তিনি যে নিজের থেকে সুমোটো বক্তব্য রেখেছেন, সেটাতে তিনি বার্তা দিয়েছেন তার দলের কর্মীদের কাছে। তিনি বলেন কি তিনি বিএনপি কর্মীদের উদ্দেশ্যে বলতে চাইছেন কি আইনের শাসন রাখতে হবে, এবং যদি রুল অফ ল না হয় তাহলে আমরা বিফল হব, এটা যেন মনে রাখা হয়। এবং আইনের শাসনের কথা বারবারই তার মুখে উঠে আসছিল। যখন ইনিশিয়াল রিমার্কস তিনি এগুলো রাখলেন, তিনি বললেন কি দলের উপরে উঠতে হবে, ধর্মের উপরে উঠতে হবে, কোনো বিভাজন যেন এখানে না হয়, এবং রুল অফ ল যদি আমরা রাখি সেক্ষেত্রে দেশ এগোবে, এ কথাও বারবার তারেক জিয়া তার যে বক্তব্যের মধ্যে রাখছিলেন। এবং তার যে চ্যালেঞ্জেসগুলো কি সেটা তিনি বললেন, এবং তার সঙ্গে সঙ্গে যে বিগত সরকার ছিল শেখ হাসিনার, সেটাকে তিনি বলেছেন কি এর আগে যে সরকার ছিল তারা যত ইনস্টিটিউশনসগুলো রয়েছে সরকারি, সেটাকে পলিটিসাইজ করে দিয়েছিল, সেটাকে গুড গভর্নেন্সের জন্য এটাকে ডেমোক্রেটাইজ করা জরুরি রয়েছে, সেটা তিনি বলেছেন। এবং সবথেকে প্রশ্ন যে বিশেষ করে যারা আমরা বিদেশ থেকে এসেছিলাম তাদের প্রশ্ন ছিল কি আপনার বিদেশ নীতি কী হবে, ভারতের সঙ্গে সম্পর্ক কী হবে। তিনি জোর দিচ্ছিলেন কি তার জন্যে বাংলাদেশ ফার্স্ট এবং বাংলাদেশ মানুষের ইন্টারেস্ট ফার্স্ট, সেটার জন্য তিনি কাজ করবেন। এবং দুই দেশের মধ্যে যখন সম্পর্ক হবে সেটা মিউচুয়াল ইন্টারেস্ট, মিউচুয়াল বেনিফিটেরকে বেসিস রেখেই করা হবে, সেটাও তিনি জানান। শেখ হাসিনাকে আনার জন্য কি তিনি উদ্যোগী হবেন? তিনি বলেন কি আইসিটি একটা ডিসিশন নিয়েছে এবং সেটার জন্য লিগাল প্রসেস চলছে, এর থেকে বেশি তিনি আর বলতে চাননি। তার দলের অন্যান্য নেতারাও একই কথা রিপিট করছিলেন আজকে বারবার যখন শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছিল। এবং 200 থেকে বেশি সিট কীভাবে তিনি পেলেন, কি ইঞ্জিনিয়ারিং তিনি করলেন কি তারা এত বেশি সিট পেয়ে গেলেন। তিনি বললেন কি তার ইঞ্জিনিয়ারিং এটাই ছিল কি মানুষের কাছে তার বার্তা নিয়ে যাওয়া, এবং তারা মানুষকে কনভিন্স করতে সফল হয়েছেন, সেটার জন্য তাদেরকে কঠিন পরিশ্রম করতে হয়েছে, সে কথাও তিনি বললেন। তার সঙ্গে সঙ্গে যেটা তিনি যখন এসছিলেন লন্ডন থেকে 17 বছর পর ঢাকাতে, তিনি একটা স্পিচ দিয়েছিলেন কি আই হ্যাভ এ প্ল্যান, এটা মার্টিন লুথার কিং জুনিয়র থেকে যেটা স্পিচ তিনি দিয়েছিলেন, আই হ্যাভ এ ড্রিম, এরকম একটা স্পিচ তিনি দিয়েছিলেন এবং বলেছিলেন কি তার কাছে একটা প্ল্যান রয়েছে কিভাবে বাংলাদেশকে ফার্স্ট করা হবে, বাংলাদেশের ইন্টারেস্টকে ফার্স্ট করা হবে। $1 ট্রিলিয়ন ইকোনমি তিনি করতে চাইছেন, লক্ষ লক্ষ লোককে তিনি চাকরি দিতে চাইছেন, এবং তিনি যে ফ্যামিলি কার্ড নিয়ে এসছেন কি প্রত্যেকটি পরিবারের মহিলা সদস্যকে সেটা 2500 টাকার একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যেখানে 2500 টাকা প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে তিনি ট্রান্সফার করবেন। তখন প্রশ্ন উঠেছিল কি কোথা থেকে সে টাকা আনবেন। আজকেও তিনি বললেন কি ইকোনমিটাকে ডেমোক্রেটিক ইকোনমি করতে হবে, এখানে কোনো একজন ব্যক্তি বা একজন গোষ্ঠীকে তারা বেশি সুবিধা দেবেন না, সবাই ডেমোক্রেটিক্যালি আর্থিক যে সফর রয়েছে, আর্থিক যে যাত্রা রয়েছে দেশের, সেটাতে অংশ নেবেন সব শিল্পপতিরা, এইটাই তার উদ্দেশ্য থাকবে। তবে বেশি কন্ট্রোভার্সিতে আজকে গেলেন না, এক জায়গায় তিনি শুধু সার্ক নিয়ে বললেন কি সার্ক বাংলাদেশি ইনিশিয়েটিভ নিয়েছিল সার্ককে তৈরি করার জন্য, এখন সার্ক ঝিমিয়ে পড়েছে, সেটাকে রিভাইভ করার জন্য হয়তো তিনি চাইবেন সেটা আবার রিভাইভ হয়ে যাক, সে কথা তিনি বললেন। তবে আধ ঘন্টার মধ্যে আমরা দেখলাম বারবার তিনি একটা যে ওয়ার্ড সব থেকে বেশি রিপিট করেছেন সেটা হলো রুল অফ ল, আইনের শাসন, সবার জন্য রুল এক থাকবে, সবার জন্য আইন এক থাকবে, আইনের মতন চলবে, এই কথাগুলো বারবার রিপিটেডলি তিনি বলছিলেন। অর্থাৎ এই বার্তাটা তিনি দিতে চাইছেন কি আইন শৃঙ্খলা যে সব থেকে বড় ইস্যু রয়েছে এই মুহূর্তে তার কাছে, এবং সেটার জন্য কোনো দল, কোনো রাজনৈতিক দল হোক বা কোনো ধর্ম হোক বা কোনো গোষ্ঠী হোক, সেটাকে কোনো রিয়ায়ত করা হবে না যদি আইনের শাসন তারা না মানেন। এই বার্তা আজকে স্পষ্ট তিনি দিয়েছেন দেশবাসীকে এবং বিশেষ করে বিএনপি কর্মীদেরকে। কেন কি কিছু কিছু জায়গা থেকে এরকম রিপোর্টস আসছে কি বিএনপি কর্মীরা তারা কিছু হামলা করছেন কিছু কিছু জায়গায়, সেটাকে থামানোর জন্য তিনি বললেন কি তিনি বলেছেন কি কোনো ভিক্টরি জুলুস করা হবে না। তার কারণ ছিল কি তিনি চাইছেন কি এই মুহূর্তে দেশকে কীভাবে রিবিল্ড করা হয়, কীভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেটা প্রায়োরিটি থাকা উচিত। তাই এই মুহূর্তে যারা জুলাই আন্দোলনে মারা গেছেন বা তার আগে তিনি বলছেন কি 20,000 কর্মী তাদের মারা গেছেন, জুলাই আন্দোলনে 2,000 লোক মারা গেছিলেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে শান্তির জন্যে তিনি বার্তা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন তারা কোনো
ভিক্টরি জুলুস করবেন না, কোনো তারা মিছিল করবেন না, এবং তার সঙ্গে সঙ্গে তারা দোয়া করবেন। দোয়া মেহফিল করা হয়েছিল বিভিন্ন জায়গায়, সে প্রার্থনা করা হয়েছিল তাদের জন্য যারা নিহত হয়েছেন জুলাই মাসের আন্দোলনের এবং তার আগে তার কর্মীরা যারা মারা গেছেন সেটা নিয়েও। এই বার্তাটাই আজকে দিয়েছেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান। তবে শপথ কবে হবে এখন সবথেকে বড় প্রশ্ন সেটাই উঠছে পাপিয়া। মনে করা হচ্ছে কি হয়তো 17 বা 18 তারিখ হয়তো শপথ হবে, কেন কি সংসদ ভবনের বাইরে আমরা দেখলাম সেখানে টেন্ট বানানো হচ্ছে, খুব সম্ভবত সেখানে শপথ হবে। তবে তার আগে এমপিদের শপথ হওয়ার কথা রয়েছে। গ্যাজেট নোটিফিকেশন করতে হয় ইলেকশন কমিশনকে যারা যারা জয়ী হয়েছেন, তার মধ্যে 297 জনের তালিকা আজকে ইলেকশন কমিশন প্রকাশ করে দিয়েছে, নোটিফাই করে দিয়েছে তাদের নাম যারা যারা জয়ী হয়েছেন। একটা আসনে যেহেতু মৃত্যু হয়ে গেছিল ক্যান্ডিডেটের, সেখানে ভোট হয়নি। দুটো আসনে ভোট গণনা বন্ধ রয়েছে কোর্টের অর্ডারের জন্য। এটাই এই মুহূর্তের চিত্র। তবে এখন সবাই অপেক্ষা করছে 17 তারিখের জন্য বা 18 তারিখ খুব সম্ভবত তিনি শপথ নেবেন। কারা কারা তার মন্ত্রিসভায় আসবেন সেটাও ইম্পর্টেন্ট। এবং আরও একটা প্রশ্ন এখানে রয়েছে কি মোহাম্মদ ইউনূসের ভূমিকা কি থাকবে, যে এই মুহূর্তে তিনি চিফ অ্যাডভাইজার, তিনি কোন ভূমিকায় থাকবেন। এরম আমি জল্পনা শুনছিলাম, কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন এখানে, খুব সম্ভবত তাকে হয়তো নেক্সট প্রেসিডেন্টও হয়তো করা হতে পারে বাংলাদেশের। একদমই বিজেন্দ্র, অর্থাৎ দেখো ধারাবাহিকভাবে যে হিংসার ছবি, বাংলাদেশে অস্থিরতার ছবি, বাংলাদেশ কি সোনার বাংলা হয়ে উঠতে পারবে, এরকম একাধিক প্রশ্ন এই মুহূর্তে এবং চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে। তারেক রহমান এই প্রসঙ্গে কি বললেন? দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, আইন সবার জন্য এক হবে। ব্যবসা বাণিজ্য সবকিছু করতে হবে। দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। আসুন, যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা শুনলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথের আগেই ঐক্যের ডাক তারেক রহমানের। আর যেন কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলতে না পারে, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তারেক রহমান। সম্ভবত 17 বা 18 তারিখ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন তারেক রহমান, এবং এই দিনে আর কে কে তার মন্ত্রিসভায় থাকবেন সেদিকে অবশ্যই সকলের নজর রয়েছে। আজকে তিনি যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবার আগে, যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এই ডাক দিলেন তারেক রহমান। তিনি বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। ধর্ম দল নির্বিশেষে সবার উপরে উঠে কাজ করতে হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, আইন সবার জন্য এক হবে। বাংলাদেশের মসনদে বসার আগে বার্তা খালেদা পুত্র। 200 থেকে বেশি আসন জেতার পর আজকে প্রথম সাংবাদিক বৈঠক করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং তার ইনিশিয়াল যে রেফারেন্স ছিল, যে রিমার্কস ছিল, সেটাতে তিনি প্রথমে বললেন কি কর্মীদেরকে তিনি বার্তা দিলেন কি একদিকে যেখানে ধর্ম হোক বা কোনো দল হোক এসব থেকে উপরে উঠতে হবে এবং আইনের শাসন থাকে সেটার জন্য কাজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে আইন সবার জন্য সমান থাকবে, সেটার উপর জোর দিলেন বিএনপি চেয়ারম্যান। চ্যালেঞ্জেসগুলোর মধ্যে তিনি বলছেন কি যে পুরনো সরকার ছিল তারা সব সংস্থাকেই রাজনীতিকরণ করেছিল, সেটা থেকে বের নিয়ে এসে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে তৈরি করতে হবে, সেটা তার কাছে চ্যালেঞ্জ। ইকোনমিকে আরও গ্রোথের দিকে নিয়ে যেতে হবে, সেটা তার কাছে চ্যালেঞ্জ। এবং তার সঙ্গে সঙ্গে তার বিদেশ নীতি কী হবে সেটা নিয়েও তারেক রহমান স্পষ্ট করলেন। বিদেশ নীতির ক্ষেত্রে তার একটাই পলিসি, বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ পিপল ফার্স্ট, অর্থাৎ বাংলাদেশ মানুষের জন্যই তিনি তার বিদেশ নীতি করবেন, কোনো চাপে নয় এবং মিউচুয়াল ইন্টারেস্টেই কোনো দেশের সঙ্গে তিনি কোনো চুক্তি করবেন। তার সঙ্গে সঙ্গে যখন এই প্রশ্ন করা হলো কি শেখ হাসিনাকে আনার জন্য কি তিনি উদ্যোগী হবেন, তিনি বললেন কি আইনি প্রক্রিয়া সেটা চলছে, যেটা যেভাবে হবে আইনি প্রক্রিয়া মেনেই সে কাজ করা হবে। কারণ জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, ঢাকা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।